আল্লাহ বলেন বিয়ের মাধ্যম দিয়ে জীবন যৌবনের খোদা নিবৃত্তি করো, মনে তুমি সুখ আনো, দুশ্চিন্তা থেকে মুক্ত হও। বিয়ে ছাড়া কোনোদিন সম্ভব নয়, কারণ তোমাদের আদি পিতা আদম হাওয়াকে দিয়ে জান্নাতের ভিতরে আমি আল্লাহ স্বয়ং বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম। আদম সুন্দরী যুবতী নারী ঘুম থেকে উঠেই যখন দেখেছে পটল ছাড়া চোখের ছাউনি এবং দাঁতগুলো মুক্তার দানায় না ওই রকম ঝকঝকে, ঠোঁটটা লালি মার্কা, চোখ দুটো পটল ছাড়া হরিণীর মার্কা, দেখেই তো আদম পাগল হয়ে গেল। বহুদিন জান্নাতের ভিতরে থাকি, একা একা ঘুরি, একা একা বাড়াই, একা একা জান্নাতের ফল তুলি আর খাই, একা একা গাছতলায় ঘুমিয়ে পড়ি, আবার গাছতলায় ঘুম ভেঙে উঠি। মনে মনে চিন্তা হতো একটা জিনিস যেন আমার নাই। আল্লাহ একদিন ডেকে বলছেন, আদম আমার জান্নাতের ভিতরে ঘুরছো ফিরছো বেড়াচ্ছ খাচ্ছ, তোমার কি কোনো অভাব আছে? আদম বলছে লা ইয়া রব্বি, আমার কোনো অভাব বলতে কিচ্ছু নাই, যেটা মনে করি সেটা পাই। আল্লাহ বলেন কোনো অভাব নাই। আদম বলছে আল্লাহ যখন ঘুম থেকে উঠি তখন মনে হয় যেন একটা জিনিস নাই। কটা? একটা জিনিস যেন নাই। আল্লাহ বলছেন কি নাই সেটা বলে দে, আমি দিয়ে দেই। আমি খাস করে তোরে সুন্দর সৌন্দর্য মণ্ডিত করে বানিয়েছি, আমার জান্নাত তোর উপভোগের জন্য দান করেছি। এই জান্নাতের বিল্ডিং এ ইয়াকুত জমরুদ মারজান হাইরা পন্না চুন্নি নামি দামি পাথর দিয়ে বিল্ডিং এর সৌন্দর্য বৃদ্ধি করেছি। কত গার্ডেন পিকনিক স্পট, কত সুন্দর সুন্দর ফল ফুলের বাগান বানিয়েছি। সব তোমাকে উপভোগ করার জন্য আমি অনুদান হিসাবে তোমাকে দান করে দিয়েছি। কুলু আশরাবু মির রিজকিল্লাহ, আমার জান্নাতের ভিতরে যত রিজেক আদি আছে, পানীয় দ্রব্য ফল ফুল খাবার আছে, সব তুমি খাও পান করো, কোনো বাধা নাই। জোরে বলুন সুবহান। এরপরও তোমার অভাব আছে? বলে আল্লাহ যখন ঘুরি ফিরি বেড়াই তখন অভাবের কথা মনে হয় না, ঘুম থেকে যেই উঠি তখন গালে হাত দিয়ে একটু চিন্তা করি কি একটা জিনিস যেন নেই। আল্লাহ বলছে কি নেই বলি দে, আমি দিয়ে দেই। আল্লাহ দিতে সময় লাগবে, আল্লাহ শুধু কোন বলবে হয়ে যাবে। এই জন্য আল্লাহ যখন তখন দিতে পারে কিনা, এমনকি আল্লাহ কথা বলার আগেও পর্যন্ত হয়ে যায়। জোরে বলুন সুবহান। আদম বলছেন আল্লাহ কি যে নেই আমি ওটা বলতে পারছি না, আমার মগজে চিন্তা হচ্ছে কি একটা নেই, সেই অভাব অভাব লাগে, কিন্তু কি যে নেই এটা বলতে পারছি না। আল্লাহ বলছে তুমি যখন বলতে পারছো না তা আমি কি বলিয়ে দিতে পারি? একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওয়া মা তুখফিস সুদূর, তোমরা গভীর রাত্রে বারান্দায় বসে বসে মনে মনে যে চিন্তা করো, দুনিয়ার কেউ জানে না, খবর রাখে না কি চিন্তা করছো, আমি আল্লাহ খবরটাও রাখি। গভীর রাত্রে অমাবস্যার রাতে আমি আল্লাহ পাক আরশ কুরসিতে সপ্তম আসমানের উপরে থাকি। অতীতকালে ছিলাম, বর্তমান কালে আছি, ভবিষ্যতেও থাকবো। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আমি আল্লাহ পাক বানিয়েছি আমার আরশ কুরসি। ওইখানে বসে তামাম বিশ্ব আমি পরিচালনা করি। ও বান্দা বান্দিরা শোনো, অমাবস্যার গভীর অন্ধকার রাতে, যেদিন সারা রাত আকাশে চাঁদ ওঠে না, সারা রাত্রি আধার অন্ধকার অমাবস্যার রাত, আবার পূর্ণিমা যেদিনে হয় সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত পুরো রাত চাঁদনির আলো দেখা যায়, এরে বলা হয় পূর্ণিমা। আর অমাবস্যা তারে বলে সারা রাত চাঁদের নাম নিশানা পাওয়া যায় না, এত ঘোরকৃষ্ট অন্ধকার। মাঝে মাঝে পথ চলতি মানুষও ধাক্কা খায় গাছতলায়, মাঝে মাঝে সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়, যদি একটু মেঘাচ্ছন্ন হয় আরো ঘোরকৃষ্ট অন্ধকার। মাঝে মাঝে সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ ওই রকম গভীর অন্ধকার রাতে এই পৃথিবীর জমিনে একটা ক্ষুদ্র গুঁড়ো পিঁপড়ে যদি হেঁটে যায়, আমি আরশ কুরসি থেকে তার পায়ের শব্দটাও শুনতে পাই। এই পৃথিবীর জমিনে ওই পিঁপড়ের এক জায়গায় যখন নিজেদের মনের কথাগুলো বলে, আজ পর্যন্ত বিজ্ঞানীরা কোনো যন্ত্র মেশিনের মাধ্যম দিয়ে পিঁপড়ের এক জায়গায় মিটিং করে কি আলোচনা করছে এই আওয়াজটা মেশিনে ধরে তুলে দিতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ বলছেন কি আলোচনা করছে ওটাও পর্যন্ত আমি আল্লাহ জানি। এত বড় মহান স্রষ্টা তিনি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
জোরে বলুন একটু আল্লাহ। তাহলে সেই আল্লাহ আদমের মনের ভিতরে কি দুশ্চিন্তা কি নাই ওটা আল্লাহ বলতে পারবে না? পারবে কি না? আল্লাহ বলছেন তোর যে জিনিসটার অভাব আছে নিজে বলতে পারছিস না, তাহলে আমি কি ওটা বলে দিতে পারি? আদম বলছেন না মিয়া রব্বি, আপনি বলে দিলে তো খুব খুশি হই আমি, কারণ আমার মনের গোপন খবর আপনি বলে দেবেন, আর কোনো গোপন কিছু থাকবে না, অভাব থাকবে না, এটা তো খুশির সংবাদ, শুভ সংবাদ। আল্লাহ বলছেন শোন, তো দেহটা আমি 4টি উপাদান দিয়ে বানিয়েছি। কটি? 4টি উপাদান দিয়ে বানিয়েছি। কাম, লোভ, মোহ, মৎস্য, এই 4টি জিনিস দিয়ে তোর বডিটা আমি বানিয়েছি। এর ভিতরে 4টি জিনিস আছে। এই 4টি জিনিসের একটা তুই পাচ্ছিস না, যার নাম হলো কাম, জীবন যৌবনের ক্ষুধা। আরে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে গেলে পুরুষের দরকার নারী, নারীর দরকার পুরুষ। তাই জীব জন্তু যাই বলেন সকলেই জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য পুরুষের দরকার হয় নারী জাতির, নারীর দরকার হয় পুরুষের। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন একটা জিনিসের অভাব মেটাতে পারছিস না, ভালো মন্দ খাচ্ছিস সব কিছু ঠিক আছে, ভালো জায়গায় ঘুমাচ্ছিস সব কিছু ঠিক আছে, কিন্তু তোর ওই কাম লোভ মোহ নিবারণের জন্য একটা জিনিসের দরকার, সেটা নাই। তাহলে আমি তোর মুখ কালো রাখবো না, একটু জান্নাতের ভিতরে ঘুরে বেরিয়ে আয়। আদম জান্নাতের ভিতরে, খুব সংক্ষেপ করে বলি, জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াতে যে ক্লান্ত হয়ে এক গাছতলায় ঘুমিয়ে পড়েছেন। ক্লান্ত দেহ শুয়ে পড়লেই দেখবেন তাড়াতাড়ি ঘুম লাগে। আদমের যেই ঘুম লেগে গেছে গাছতলায় শুয়ে পড়েছেন, বিশ্রামে গেছেন, অচৈতন্য হয়ে গেছেন। আল্লাহ বলি যাবিয়া জিবরিল এলা আদম, এই জিবরিল আমার আদম দেহের ক্লান্তি দূর করার জন্য জান্নাতের গাছের তলায় ঘুমিয়ে গেছে, তাড়াতাড়ি করে আদমের কাছে যা। আল্লাহ কোরআনে বলছেন ও মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি ফেরেশতাদের 2টো ধাসে বানিয়েছি। খুব ভালো করে শোনেন, আল্লাহ বলছেন আমি ফেরেশতাদের 2টি ধাসে বানিয়েছি, 2টি শ্বাসে বানিয়েছি। একদল ফেরেশতা হলো কড়া গরম, একদল ফেরেশতা হলো নরম। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ালু, দয়াদ্র, নরম একদল ফেরেশতা, আর একদল ফেরেশতা বানিয়েছি কড়া। আল্লাহ কড়া বানিয়েছেন আজরাইলকে। এ দয়া মায়া দেখায় না, যার প্রাণ নাশ করতে আসতে বলে, এসে দেখে বাড়ির আপনজন মরণের কষ্ট হচ্ছে, জাকানদানি শুরু হচ্ছে, হাই নিঃশ্বাস চলতেছে, আপনজনের দৃশ্য দেখলে কাঁদে না? কাঁদে না? হাজার কাঁদে স্ত্রী যদি মাথার চুল ছেড়ে, আমার স্বামী বোধহয় এই গেল এই গেল, আজরাইলের চুল ছেড়া দেখে 3 দিন রেখে ফিরে চলে যায়। তো ও বলে ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ আমারে যে হুকুম করেছেন হুকুম পালনে আমি ব্যতিব্যস্ত হয়ে পড়ি। আল্লাহর হুকুমের খেলাফ যেন আমার দ্বারা না হয়, আল্লাহ যেটা বলেন সেটা করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার কিছু দয়াদ্র নরম ফেরেশতা আছে, এরা দুঃখ দেখে কাঁদে, দয়া দেখায়। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, এমনটা তো কোনোদিন শুনি নাই। তাহলে আমি বাস্তব প্রত্যক্ষ প্রমাণ আপনাদের কাছে দিচ্ছি, শুনলেই বুঝতে পারবেন। আমার ভাইরা, এই পৃথিবী থেকে মাটি নিয়ে আল্লাহ যখন আদমের দেহ বানানোর জন্য পরিকল্পনা করলেন, জিবরিলকে বললেন ইযহাব ইলা দুনিয়া, পৃথিবীতে যাও, পৃথিবী থেকে এক খামসা মাটি, এক মুষ্টি মাটি নিয়ে এসো। ওই মাটি দিয়ে একটা স্ট্রাকচার বডি বানাবো, একটা প্রতিমা বানাবো, ঠাকুর মতো বানাবো, আর তার দেহে প্রাণ ঢুকিয়ে দেব, সচল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল ডানা মেলে ইসমাজম পাঠ করে পৃথিবীতে নেমে আসলেন। আসার সঙ্গে সঙ্গে জমিনের বুকে যেই পা দিয়ে দাঁড়িয়েছেন, জমিন বলছে মান আনতা মা ইসমুকা ইয়া কি, কে আপনি আমার বুকের উপরে এসে দাঁড়িয়েছেন? জিবরিল বলছে আনা রুহুল আমিন, আমি আল্লাহর সেরা ফেরেশতা জিবরিল। বলছে মা হালুকা ইয়া কি, কি খবর, কি জন্য আমার বুকের উপর এসে দাঁড়িয়েছেন? বলে আল্লাহ হুকুম করেছে এক খামসা মাটি নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে হবে জান্নাতে, সেই জন্য এসেছি। মাটি বলে
আপনার সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করিনি, আপনার কোনোদিন ক্ষতি করিনি, আপনার কোনোদিন গালিগালাজ করিনি, আপনার কোনো অর্থ কোনোদিন আত্মসাৎ করিনি। আমার গায়ের থেকে মাটি কেটে নিয়ে আমার ক্ষতি করবেন কেন? আমি বড় জ্বালা যন্ত্রণা পাবো, বড় কষ্ট পাবো, আমি আপনার ক্ষতি করিনি, আপনি আমার ক্ষতি করবেন না। এমন মায়াবিনী কান্না মাটি কাঁদতে শুরু করলো। জিবরিলের মনে দয়া হয়ে গেল, বলে কথাটা তো বাস্তব সত্য, ও আমার ক্ষতি করিনি, আমি কোন পর্যায়ে ওরে ক্ষতি করি। জিবরিল মাটির কান্না দেখে ডানা মেলে ইসমে আজম পাঠ করে আসমানে ফিরে চলে গেল। তাহলে এর ভিতরে দয়া আছে না নাই? আল্লাহ বলছেন মা হালুকা মাকবরকিয়া, জিবরিল খবর কি বলো? বলে আল্লাহ মাটির এমন দয়াদ্র কান্না, মায়াবিনী কান্না দেখে আমি মাটির গাছ থেকে এক খামসা ছিঁড়তে পারলাম না। আমাদের টোটাল বডি যে কোনো জায়গা থেকে এক খামসা ছিঁড়লে ব্যথা লাগবে না লাগবে না? দরদ লাগবে। তাম পৃথিবীর মাটি একটা বডি, যে কোনো জায়গা থেকে ছিঁড়লে ব্যথা লাগবে, দরদ লাগবে। আল্লাহ বললেন তাই তুমি দয়া মায়া থেকে ফিরে এসেছো? জিবরিল বলছেন নাম ইয়া রব্বিহা। আল্লাহ বললেন দেখি তোমার মতো পর্যায়ের আর ফেরেশতা যারা আছে তারা পারে কিনা। আল্লাহ ডেকে বললেন মিকাইল ইযহাবিলাদ দুনিয়া, তুমি যাও পৃথিবীতে যাও, যে এক খামসা মাটি নিয়ে এসো। জিনেরা আমার ইবাদত বندگی করে না, আগুন দিয়ে বানানোর কারণে দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধি করে না, দুনিয়ার মর্যাদা রক্ষা করে না। মাটির তৈরি একটা সৃষ্টি বানিয়ে পৃথিবী বানানোর সার্থকতা অর্জন করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মিকাইল এসে তাকে মাটির ফোপানি বন্ধ হয়নি তখনও, কান্না যদিও বন্ধ হয়েছে তো ডুকরে ডুকরে ফোপাচ্ছে। আমার ভাইরা, মিকাইল বললেন মাহালুকা মাকবরকা ইয়া আইয়ুহাল আরদ, এ জমিন কি খবর, ফোপাচ্ছ কেন? বলে তোমার একজন ভাই এসে আমার বডি থেকে এক খামসা ছিঁড়ে নিয়ে যাবে বলেছিল, আমার ব্যথা লাগবে, দরদ লাগবে, তাই কাঁদছিলাম। সেই কান্না যদিও বন্ধ হয়েছে তবে ফোপানি এখনো বন্ধ হয়নি, তুমি তার ভিতরে আবার এসে গেছো। বলে তোমার খবর কি? বলে আমার খবর আগের ভাই যে খবর করতে এসেছিল আমিও সেই খবর করতে এসেছি। বলে আমার ক্ষতি করো না, আমার কাঁদিও না, দরদ ব্যথা দেখি দিও না, আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমার ক্ষতি করিও না। মিকাইল বলছে কথাটা তো বাস্তব সত্য, আমার কোনো ক্ষতি করেনি, গালি দেয়নি, মুখ খারাপ করেনি, গালে চড় মারেনি, আর কেন ওর বডি থেকে মাটি ছেড়ব? ও দয়া মায়া দেখে কান্না দেখে ও ফিরে চলে গেছে। আল্লাহ বলে খবর কি মিকাইল? আল্লাহ খবর ভালো না। বলে কেন? বলে মাটির এমন মায়াবিনী কান্না, চোখের পানি ঝরতে থাকলো জমিনে, এই জন্য দেখে আমি তার বডি থেকে ছিঁড়তে পারলাম না। আল্লাহ বলে ইসরাফিল তুমি কি পারবে? ইসরাফিল ফিরে আসলেন পৃথিবীতে, একই রকম অবস্থা দেখি ইসরাফিলও ফিরে গেল। আল্লাহ বলে তাহলে আমার শখ কি তোদের দ্বারা মিটবে না? এ আজরাইল তুই কি পারবি? আজরাইল বলছে বড় বড় ভাইরা যারা আমার হাজার হাজার বছর আগে তৈরি হয়েছে, হাজার হাজার বছর আমার আগে ইবাদত বন্দেগী আপনার করে আপনার প্রিয় পাত্র হয়েছে, আমি তো ওদের তিনজনের পরে তৈরি হয়েছি হিসাব মতো, তা আমার তো ইবাদত কম, বেশি আপনার নামে তসবিহ করতে পারিনি, আর আমার আপনি পাঠাবেন একটা বড় কাজ করতে। আল্লাহ বলছেন ওরা পারেনি বলে তাই বলছি, তুমি কি পারবে? আজরাইল বললেন আল্লাহ একবার যেয়ে দেখি। ডানা মেলে আজম পাঠ করে আসমান থেকে নেমে আসলেন পৃথিবীতে। সংক্ষেপ কথা, আজরাইল এসে দেখে মাটির ফোপানি তখনও বন্ধ হয়নি, কান্না যদিও বন্ধ হয়েছে। আর যেই আজরাইল মাটির উপরে পা দিয়েছে, মাটির সঙ্গে সঙ্গে জোরে কেঁদে উঠেছে। আজরাইল বলছে মা কুকে, এ মাটি কাঁদিস কেন? বলছেন ওই ভাইদের মতো তুমি বোধহয় আমার ক্ষতি করতে এসেছো। বলছেন না ভাই, আমার ভাইরা পারিনিতে আমি এসেছি, তোমার পক্ষ থেকে এক খামসা ছিঁড়ে নিয়ে যাব। মাটি বলছে তোমার কোনো ক্ষতি করেনি, গালি দেয়নি, গালে চড় মারেনি, অর্থ আত্মসাৎ করিনি, তোমার দেহে কোনোদিন কিলিও আমি করিনি, আমার কেন তুমি ক্ষতি করে ব্যথা দেবে, দুঃখ দেবে? ভাই আমার ক্ষতি করো না, আমি খুব কষ্ট পাবো, ব্যথা পাবো। আজরাইল বলছে আচ্ছা এই জন্য তিনজন ভাই ফিরে গেছে তোমার মায়াবিনী কান্না দেখে, আমি একটুখানি যাচাই করে দেখি মাটির কান্নার ওজন বেশি না আল্লাহর হুকুমের দাম বেশি। বোঝা গেল? আজরাইল বলছেন মাটির কান্নার ওজনের দাম বেশি না আল্লাহর হুকুমের দাম বেশি, একটু দাড়ি পাল্লা চাপিয়ে ওজন করে দেখি। দুটি মর্যাদা দুই দিকে চাপিয়েছেন, মাটির কান্না একদিকে, আল্লাহর হুকুম আর একদিকে। চাপিয়ে দিয়ে দেখলো মাটির কান্না থেকে কোটি কোটি গুণে মর্যাদা দাম আল্লাহর হুকুমের বেশি। যে আল্লাহ মাটিকে বানিয়েছেন সে আল্লাহ আজরাইলকেও বানিয়েছেন, ঠিক কিনা?
অতএব আল্লাহ যদি মাটি না বানাতো মাটি হতো না, আল্লাহ যদি আমারে না বানাতো আমিও হতাম না। আর আল্লাহর ইবাদত উপাসনার জন্য আমরাই তো তৈরি হয়েছি। ওই মাটির কান্নার দিকে দেখবো না, আল্লাহর হুকুমের বাস্তব যথাযথ মর্যাদা দেব। এই বলে মুখটা একটু উপরের দিকে উঁচু করলেন, মাটির কান্নার দিকে আর লক্ষ্য করলেন না। এইভাবে হাত এইভাবে করে একটা খামসা মেরে দিলেন মাটিতে। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালুল কোরআন, আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের কিতাবে লিখেছেন আজরাইল একটা খামসা মেরেছে মাটি নিয়ে যাওয়ার জন্য। এক খামসার ভিতরে মাটি ধরেছে 40 মণ। কমন। তাহলে খামসাটা আমাদের থেকে ছোট তো নাকি? আমাদের খামসার থেকে ছোট তো খামসা। আমাদের খামসা যদি এক খামসা মাটি নেই কমন হবে? কথা বলে হ্যাঁ, হাফ কিলো মানে 500 মতো হবে। আজরাইলের খামসার ভিতরে মাটি ধরেছে 40 মণ। ওই খামসাটা আমাদের খামসার থেকে কত বড় একটু চিন্তা করেন। ওই খামসাটা একদিন আমাদের বুকে বসিয়ে দেবে, আমাদের বুকে বসিয়ে দেবে, দিয়ে আমাদের দেহ থেকে একটা খামসা মেরে মাল বার করে নেবে, যার আরবি নাম হলো রূহ, বাংলা নাম হলো প্রাণ বা জীবন। এইটা খামসা মেরে বার করে নেবে। কারো বাবার ক্ষমতা হবে না তার হাত থেকে নিষ্কৃতি দিয়ে রেহাই করা। জোরে বলুন সুবহান। আল্লাহ বলেন শোন, সব ফেরেশতার ভিতরে দয়া মায়া বেশি, কান্না দেখলে তারা পাগল হয়ে যায়। তোর দেহের ভিতরে দয়া মায়া কম, তাই মাটির কান্নার দিকে লক্ষ্য না করি আমার হুকুমের মর্যাদা দিতে এক খামসা মাটি কান্না হওয়া সত্ত্বেও নিয়ে এসেছি। এই জন্য সব সৃষ্টির প্রাণ নাশের দায়িত্ব তোর হাতে দিয়ে দিলাম, তুই পারবি, তাছাড়া অন্য কেউ পারবে না। ও দয়া মায়া দিকে ফিরে চলে আসবে, কাজ হবে না। এই জন্য এই দায়িত্বটা তোর হাতে দিলাম। তাই আজরাইলের হাতে আল্লাহ তাম সৃষ্টির প্রাণ নাশের দায়িত্ব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাসে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজিকে, গাছে চিনল নবীজির উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই বসন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ করে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আদম সফিউল্লাহ জান্নাতের গাছতলায় ঘুমিয়ে আছেন, ছেড়েছিলাম না এখানে, এইখানে ঘুমিয়ে আছেন। আল্লাহ বলেন ইযহাব ইয়া রুহুল আমিন, এ আমার শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল। জিবরিলের আরেকটি নাম আল্লাহ কোরআনে রুহুল আমিন কোট করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ রুহুল আমিন, তাড়াতাড়ি যাও আদমের কাছে, ঘুমিয়ে আছে। ঘুম ভেঙে গেলে কিন্তু আর কাজ করা সম্ভব হবে না। আমাদের দেশে হসপিটালে দেখবেন রোগীদের অপারেশনের দরকার হলে রোগী জিন্দা থাকে, বেঁচে থাকে, কিন্তু কিছুই বলতে পারে না। আমার যেমন এই পেটটা ফাড়া হয়েছে, একেবারে পাঁজরের কাঠির কাছ থেকে নিয়ে কুচকি পর্যন্ত 21টা সেলাই, কথা বললাম, পুরো পেট ফাড়া, 21টা সেলাই দেওয়া ছিল। 10 দিন বাদে ডাক্তার সবার একটা একটা করে সেলাই কেটে কেটে সুতোগুলো বার করে দিয়ে দিয়েছে। এই রকম যখন অপারেশন হয়, মানুষের কিডনি অপারেশন হয়, পাথর অপারেশন হয়, গলব্লাডার স্টোন অপারেশন হয়, তখন ও মানুষ বেঁচে থাকে কিন্তু কোনো খবর রাখে না। কেউ যদি খবর রাখে পেট কাটতেছে, যন্ত্রণা করতেছে, ও ডাক্তারের লাথি মেরে সিট করে ফেলে দেবে না, দেবে না কি? হ্যাঁ, আমার পেট কাটতেছে, যন্ত্রণা ছটফট করছে, তবু তুই ফাড়া বন্ধ করিসনি, একে লাথিতে ডাক্তারের সিট করে ফেলে দেবে। কিন্তু এমন একটা ইনজেকশন করে, এমন একটা মেডিসিন ডাক্তাররা ব্যবহার করে, ও বেঁচে থাকবে অচৈতন্য হয়ে। দেহ যদি ফিরিয়ে টুকরো টুকরো করা হয়, কিছুই খবর পাবে না। এই অপারেশন আল্লাহ জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহর দেহে করেছিলেন, জোরে বলুন সুবহান। কোরআনে যদি এই তথ্যটা আল্লাহ কোট না করত, পৃথিবীর বিজ্ঞানী পরিকল্পনায় হসপিটালে অপারেশন করতে মানুষ পারত না। সব কোরআনের ফসল। আল্লাহ বলছেন অল কোরআনুল হাকিম, আমার কোরআনকে আমি মহাবিজ্ঞান করে পৃথিবীতে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। যা বিজ্ঞানীদের মাথায় নাই সেটা আমার কোরআনে ভরা। অদূর ভবিষ্যতে আর কোনো নতুন তত্ত্ব সংযোজনের প্রয়োজন নাই। যা কিছু ভরে দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এনাফ, যথেষ্ট, জোরে বলুন সুবহান। একটু রিসার্চ করো, গবেষণা করো, নিত্য নতুন যন্ত্রপাতি আরো বাড়াতে শিখবে। আমেরিকা, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, এরকম কয়েকটা দেশের বিজ্ঞানীরা একটা জিনিসের রিসার্চ করছে। টুক করে তথ্যটা শুনে নিন। পৃথিবীর 7 থেকে 8টি দেশের দামি দামি বিজ্ঞানীরা রিসার্চ করছে একটি জিনিস নিয়ে। জিনিসটির নাম হলো কোরআনের 12 পারা একটা সূরা আল্লাহ কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম বললাম? একটু জোরে বলেন। পয়গম্বর ইউসুফের নাম আপনারা একটু যদি ঠোঁট নেড়ে জিভ দিয়ে বলেন, ইউসুফের নামে যে কটা অক্ষর আছে সেই কটা অক্ষরের বিনিময়ে 10টা করে সব নাম আমলের থলিতে লিপিবদ্ধ হবে। কোরআনের ভিতরে যে 27 জন পয়গম্বরের নাম আল্লাহ কোট করেছেন, তাদের জীবনী ভরে দিয়েছেন। যে কোনো পয়গম্বরের নাম পড়লে যত অক্ষরে পয়গম্বরের নাম, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব জড়বে। যে লোকটি পড়লো না, শুধু শুনলো, তাকেও আল্লাহ পাক সেম সেম সমান সমান তাকেও 10টা করে সব দান করবেন। তাহলে কোরআন পড়া যেমন ভালো, কোরআনের আওয়াজ শোনাও তেমন ভালো। আমাদের ছেলেদের নাম যদি পড়েন মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, আছে না কিছু ছেলেদের নাম? আচ্ছা, এই নাম যদি পড়েন কটা করে সব হবে? হ্যাঁ, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, নাট, স্ক্রু, বর্তমান যুগের নতুন নাম। প্রথমে একটা ছেলে হয়ে গেছে, নাম রেখেছে নাট। 1.5 বছর পরে স্ত্রী আর একটা প্রোডাকশন দিয়েছে, দৌড়িয়ে বন্ধুর কাছে গেছে, বলে আমার বড় ছেলেটার নাম তুই রেখেছিলি, যেমন শর্ট নাম, ডাকতেও ভালো, শুনতেও ভালো, নাম হলো নাট। এখন 2 নম্বরে আরেকটা হয়েছে 1.5 বছর পরে, এর নাম কি রাখবো তুই বল, কারণ তুই নাম রাখতে পারিস ভালো, মডার্ন যুগের নিউ ফ্যাশনের ইংরেজি মার্কা নাম। ও বলছে এটা ক নম্বর? বলে 2 নম্বর। বলে আগেরটার নাম? বলে তুই রেখেছিলি মনে নেই? বল কত নাম বলি তা কত মনে থাকবে। বলে আগেরটার নাম তুই রেখে দিয়েছিলি নাট। বলে তাহলে এর নাম রাখ স্ক্রু। নাটের পাশে
স্ক্রু। ছেলে দুটো যখন বড় হয়েছে বলে আব্বা এমন নাম আমাদের দুজনা রেখেছে, বড় হয়ে নাটে স্ক্রু টাইট দিয়ে বাপরে দেখিয়ে দেব, যেমন নাম রেখেছে তেমন টাইট। এখনকার ছেলেরা বাপ মারে টাইট দিচ্ছে না, দিচ্ছে না। এখানে অবশ্য দিচ্ছে না, এখানে আমি বদনাম দেব না, আমার তো আবার বাড়ি যেতে হবে, রাস্তায় আবার ঘা কত কষে দেবে, হুজুর আমাদের বদনাম কেন দিয়েছে। নবী বলছেন ইসমি আউলাদুকুম কাইসমিল আম্বিয়া, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ওই ইমানদার মুমিন মুমিনা নরনারী আমার উম্মতের দল শোনো, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা কম ছাড়া বান্দা নয়। 1450 বছর আগে মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী নামাজ আনতে এইরকম ওয়াজ করতেন সাহাবীদের বসিয়ে নিয়ে। 1450 বছর আগে থেকে এই ওয়াজের সূত্রপাত চালু। এর আগে কোন ওয়াজের সূত্রপাত ছিল না, কোন পয়গম্বর এইরকম জনগণ বসিয়ে নিয়ে ওয়াজ করতো না। নবী প্রতি ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদ নববীর মেম্বারে বসে সাহাবীদের এইরকম সামনে ঘুরিয়ে নিয়ে আল্লাহর পয়গম্বর ওয়াজ করতেন। বর্তমান যুগের কিছু দলমত পথের মানুষ আলেম ওলামা বলে ওয়াজ করা বেদাত, শরীয়তে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আসলে তোমার সেই চোখ নাই। হাদিস শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই, একটু আলগা করে দেখো। নবী হাজার হাজার সাহাবীদের মসজিদে নববীর ভিতরে বসিয়ে নিয়ে ওয়াজ করতেন। আর আমরা তো ওয়াজ করি সেখানে প্যান্ডেল করি সুন্দর পরিবেশ বানিয়ে। এই প্যান্ডেলের দাম বেশি না মসজিদের দাম বেশি? আল্লাহু আকবার। মসজিদের দাম বেশি, সেখানে নবী 10 বছর ওয়াজ করেছেন। তাহলে ওয়াজ কিয়ামত পর্যন্ত চলবে না? চলবে না। আসলে কাক কোকিলের ব্যাপার আছে। কাকেরা ডাকে খা খা করে, গায়ের রং কালো। কোকিলেরও গায়ের রং কালো, ও ডাকে কুহু কুহু রবে। কাকের ডাক শুনতে ভালো না কোকিলের ডাক শুনতে ভালো? কোকিলের ডাক শুনতে ভালো। আল্লাহ তোমারে কাক করেছে, কাউকে বা কোকিল বানিয়েছে, এত হিংসা কেন তাদের উপরে? ঠিক বললাম না ভুল বললাম? মানুষকে সুপথ দেখাতে হবে, এটা আলেমের দায়িত্ব। মানুষ কুপথগামী হচ্ছে, তারে সুপথ দেখাও। কোরআন হাদিসের বক্তব্য রেখে মগজ পরিষ্কার করে দাও। একটা মানুষ যদি সৎ কাজ করে তোমার কথা শুনে, ও যতটা সওয়াবের অধিকারী হবে। যে লোকটার উপদেশ শুনে সৎ কাজ করছে, ও ঘরে বসে বসে কবরে থেকে থেকে ততটা সওয়াব পাবে। নারায়ে তাকবীর। আমাদের দেশে যত দল মত আছে, সব থেকে বেশি ওয়াজ নসিহত হয় আমাদের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলায়। ঠিক বললাম না ভুল বললাম? তবলিগ আছে, লামাজাবি আছে, আহলে হাদিস আছে, জামাত ইসলামী আছে। ওরা বছরে একটা মিলাদও দেয় না, একটা মিলাদ মাহফিলও বসে না। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য ওদের মগজ ইবলিস শয়তান একবার পুড়িয়ে খেয়ে নিয়েছে ভেবে পেয়ারার মতো। ওরা ভালো কাজ পছন্দ করে না। যাই হোক, আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম সেখানে এগিয়ে নিয়ে আসি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন ওয়াজ করতেন, সাহাবীরা সব সামনে বসে বসে অধীর আগ্রহে শুনতেন। সাহাবীদের ভিতরে কারো মগজ একটু নরমাল ছিল, কারো মগজ খুব ভালো ছিল। নবীজির কথা শুনলেই মেমোরিতে জমা করে নিতেন। আবার কারো মেমোরিতে জমা হতো না। 2-5 সাহাবীদের কাছ থেকে 2-5 বার শুনিয়ে মেমোরিতে জমা করে নিতে হতো। আমার ভাইরা, এই হাদিস শরীফের ভিতরে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, এমন করে বিভিন্ন হাদিসের কিতাব আছে যেখানে লেখকেরা সব কলম দিয়ে কাগজে লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করেছেন। আর সেই সমস্ত ভালো ভালো তথ্যগুলো মানুষ নিজে শুধু আমল করে না, নিজে পড়ে না, অপরকে শোনায়, যাতে আমরা আরেকটা ভাই জাহান্নাম থেকে বেঁচে যাই। ঠিক না ভুল? এখন এই টিকা টিপ্পনি কেটে কোনো লাভ হবে? লাভ হবে না। তুমি ওয়াজ করতে পারো না, ওখানে চুপ করে থাকো। আরেকজনকে আল্লাহ ওয়াজ করার পাওয়ার দিয়েছেন, শক্তি দিয়েছেন, ব্রেন দিয়েছেন,
তিনি ওয়াজ নসিহত করছেন, মানুষকে হেদায়েত দিচ্ছেন, সুপথের কথা বলছেন। এটা তো ভালো কাজ শরীয়তে, নাকি? এটা ভালো কাজ। এই কাজের বিরোধিতা কেউ করলে আদৌ যেন সেই কথার আমল দেবেন না, ভবিষ্যৎ জীবনটা বরবাদ হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, জিবরিল তুমি কি আদমের কাছে পৌঁছে গেছো? জিবরিল বলে, না আমি আর রব্বি, হ্যাঁ। আল্লাহ বলেন, ঘুমিয়ে আছে মানে আত্মারা হয়ে রয়েছে। আন্নাউমু আকুল মাউত। আল্লাহ নবী বলছেন, ঘুম হলো মরণের ভাই। কিসের ভাই? ঘুম হলো মরণের ভাই। ঘুমিয়ে পড়লেন মানে দুনিয়ার কোনো খবর আপনার নাই। চার হাত পা ধরে যদি পচা খালের পাশে রেখে আসে, আপনি কি জানতে পারবেন? জানতে পারবেন? যত সময় ঘুম না ভাঙবে বুঝতে পারবেন না মৌ পোকার মতো মশারা আপনারে সেকে ধরেছে পচা খালের পাশে কিনা। এই ঘুমিয়ে যখন আছে, এই সময় জিবরিল আদমের কাছে এসেছেন জান্নাতের বাগানের ভিতরে। আল্লাহ ডেকে বললেন, একটু অপারেশন করো, বাম পাজরটার ভিতরে একটু অপারেশন করো। জিবরিল বললেন, কি অপারেশন করব? বলো, বডির থেকে একটা হাড়, একটা লম্বা হাড় বার করো। জিবরিল বললেন, আল্লাহ হাতের কবজি থেকে, পোষা থেকে নিয়ে কোনই পর্যন্ত একটা সোজা হাড় আছে, কোনই থেকে কাঁধ পর্যন্ত একটা সোজা হাড়। ও আল্লাহ পায়ের হাঁটু থেকে নিয়ে পায়ের গোস পর্যন্ত একটা সোজা হাড়, হাঁটু থেকে নিয়ে কোমর পর্যন্ত সোজা হাড়। ও আল্লাহ পিঠের মেরুদণ্ডের হাড়টা সোজা হাড়। এখন আমি সোজা বার করব না, ব্যাকা বার করব। বান্দার দেহের ভিতরে আবার কিছু ব্যাকা হাড়ও আছে, আছে না? আল্লাহ বলেন, সোজা হাড় বার করিও না, ব্যাকা হাড় বার করো যেখানে বডিতে আছে। আমাদের দেহের ব্যাকা হাড় আমরা টপ করে বুঝতে পারি এই পাঁজরের কাঠির হাড়গুলো, ঠিক কি না? দুই ধারে যে পাঁজরের কাঠির হাড় আছে, এই হাড়টা সোজা না ব্যাকা? ব্যাকা হাড়। আল্লাহ বলেন, ব্যাকা হাড় একটা বার করো। এই ব্যাকা হাড় দিয়ে একটা কাজ করব। আল্লাহ হুকুম করেছেন, জিবরিল সঙ্গে সঙ্গে পাঁজরের কাঠির ভিতরে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে গেছে, না মানে মরিয়ে গেছে। জিবরিল কিছুই বুঝতে পারলেন না, ঘুমন্ত অবস্থায় কাজ করলেন, ব্যাকা হাড় বার করলেন। জিবরিল বললেন, ইয়া রব্বি, ব্যাপারটা তো বুঝলাম না, এত সোজা সোজা হাড় থাকতে আপনি ব্যাকা হাড় কেন বার করতে বলেছেন? ধনুক মার্কা ব্যাকা। আল্লাহ বলেন, শোনো, ওই আদমের দেহের পাঁজরের একটা হাড় কম করে দিলাম, আর ওই একটা হাড় কম করে দিয়ে আদমের ওই ব্যাকা পাঁজরের হাড় দিয়ে আমি একটি নারী বানাবো। নারী আদমের জীবন যৌবনের খোদা নিবৃত্তি করবে, পাশে থাকবে, সেবা যত্ন করবে, মুখে মুস্কি হাসিও ফুটাবে। কারণ একটা নারীর জীবনের এক পয়সা মূল্য নাই একটা পুরুষ যদি তার পাশে না দাঁড়ায়। একটা পুরুষের জীবনের এক পয়সা দাম নাই একটা নারী যদি তার পাশে সে না দাঁড়ায়। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে জানালাম, নারীর গায়ের পোশাক হলো পুরুষ আর পুরুষের গায়ের পোশাক হলো নারী। পোশাক ছাড়া রাস্তাঘাটে পথে যেমন কেউ বার হতে পারে না, আর একটা নারী ছাড়া একটা পুরুষের জীবনে কোনো সুখ শান্তি আসবে না, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি হবে না, মগজের দুশ্চিন্তা দূর হবে না। এই জন্য দুইজনকে আমি জোড়া জোড়া করে বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে সোজা হাড় দিয়ে আমি বানালে মা হাওয়াকে বানাতে পারতাম, আমি ব্যাকা হাড় দিয়ে এই জন্য বানিয়েছে পুরুষেরা সিদ্ধান্ত নেবে একরকম, মেয়েরা ওই সিদ্ধান্তটা নেবে আর এক রকম। পুরুষেরা একরকম কথা বলবে, মেয়েদের ওটা পছন্দ হবে না, মেয়েরা তার উল্টে আর এক রকম বলবে। সব সময় দুইজনের ভিতরে বিভেদ দেখা দেবে। আরে বিভেদের ভিতরে দিয়ে চিন্তা যুক্ত হয়ে আমি আল্লাহ আমার ইবাদত যারা করবে মর্জিনা আজান শুনে সব বিভেদকে দূরে ঠেলে দিই, আমার ইবাদতে যখন জমিনের সেজদায় পতিত হয়ে যাবে। আমি আল্লাহ সংসারের মাধ্যম দিয়ে ধর্ম করতে বলেছি, ধর্মের পরে সংসার নয়, সংসারের পরে ধর্ম। আর যত সৃষ্টি আছে তাদের কোন সংসার নাই, শুধু ধর্ম। ও
ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলেন যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার নামের জপ জিকির করে, আমার নামের তাসবিহ পড়ে। ওদের 5 পাটি চাল জোগাড় করতে হয় না, ব্যাংকে 2 লাখ টাকা রাখতে হয় না, পুকুরে মাছ পুষতে হয় না। এমন করে মানুষের মতো অন্য সৃষ্টিজীবদের মাঠে ফসলাদি তৈরি করতে হয় না খাওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামের তাসবিহ পড়ে, না খাই আমি কাউরে মারি না। সব সৃষ্টি আমার রিজিকের উপর নির্ভর করে চলে। মানুষের ব্রেন বুদ্ধি জ্ঞান একটু বেশি দিয়েছি, তাই মানুষ শুধু আমারে নেয় না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন সব সৃষ্টি আমার রিজিকের উপর নির্ভর করে। ওদের ঘরে 5 পাটি চাল নাই, ব্যাংকে 2 লাখ টাকা নাই, পুকুরে মাছ পোষা নাই, জমিতে ফসল নাই। ওরা নিশ্চিন্তে রাতের বেলা ঘুমায়, আর ভোরবেলা যখন ঘুম ভেঙে যায় তখন একটু কা কা রবে, কুহু কুহু রবে, বিভিন্ন সৃষ্টি তাদের স্বরে আওয়াজ করে আমারে ডাকে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। আল্লাহ বলেন ওদের ভাষা তোমরা বোঝো না। ওরা যে হুম্বা হুম্বা করছে, প্যা প্যা করছে, ম্যাও ম্যাও করছে, বোঝো না কি বলছি? আমি আল্লাহ বুঝি। যার যেমন ভাষা দিয়েছি ওই ভাষা আমি আল্লাহ আমারে ডাকে। কারণ ওদের 5 পাটি চাল ঘরে নাই, ব্যাংকে 2 লাখ টাকা নাই, পুকুরে মাছ পোষা নাই, জমিনে ফসলাদি নাই। এই জন্য আমি আল্লাহ আমারে ডাকে সকালবেলা। আমি আল্লাহ আমার ডাককে এত ভালোবাসি, আমার ডাকের আমি আল্লাহ বান্দা সৃষ্টিদের এত পছন্দ করে থাকি, না খাইয়ে কোন সৃষ্টিরে মারি না। জোরে বলুন সুবহান। আমার নামের জপ করলে আমি তাদের রিজিক পরিবেশন করি। তবে শোনো, সব সৃষ্টির ভিতরে সেরা মানুষ এরা সংসার জীবনে মতদ্বন্দ্ব করবে, অশান্তি করবে, হাত তলাতলি করবে, গালিগালাজ করবে, কিন্তু মুয়াজ্জিন যেই আজান ধ্বনি দেবে, আজান ধ্বনির মর্যাদা দিয়ে সব ভেদাভেদ ভুলে যে আমার জমিনে যে সেজদায় পতিত হয়ে একটু তাসবিহ পড়বে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখানেও এইটা পড়ে তো নাকি নামাজে সেজদায় যে? তিরমিজি শরীফের হাদিস। আমি খুব সংক্ষেপ করতে চাইছি, দেখতে দেখতে 2 ঘন্টা হতে যায়, মিনিট 10-11 বাকি। পরবর্তী বক্তা আসবেন, আল্লাহ আবার তৌফিক দিলে 4 চক্ষের মিলন ঘটালে বাকি পরবর্তী অংশ আবার এখান থেকে শুরু করার চেষ্টা করব। যে তথ্যটা বলতে চাইছিলাম, আল্লাহ বলেন বেকাহার দিয়ে এই জন্য আমি হাওয়ারে বানালাম। আদম সিদ্ধান্ত নেবে যেটা, হাওয়া সিদ্ধান্ত নেবে না সেটা। ওদের ভিতরে অশান্তি থাকবে, আর অশান্তির মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমার ইবাদত যখন করবে ওটা আমার কাছে সব সৃষ্টির থেকে বেশি পছন্দনীয় হবে। এই জন্য নাসাই শরীফের হাদিসে পয়গম্বর জানাচ্ছেন, ফেরেশতাদের 1000 বছরের ইবাদত আর মানুষের 1 ওয়াক্ত নামাজের মর্যাদা ফেরেশতাদের 1000 বছরের ইবাদতের থেকেও বেশি। কারণ ফেরেশতাদের বিবি নাই, বাচ্চা নাই, খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, 24 ঘন্টা কোনো কাজকর্ম করতে হয় না। ওরা শুধু আল্লাহ আল্লাহ নামের জপ জিকির করে। আর আমাদের 1000 কাজের মাধ্যম দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে হয়, 1000 কাজের মাধ্যম দিয়ে মগজটা ঘুরাতে হয়, ঘুলাতে হয়। আর মুয়াজ্জিনের আযান যখন শুনি আল্লাহর প্রেম মোহাব্বত তৈরির জন্য সব কাজে লাথি মেরে সব ঝগড়া পিছনে ঠেলে দিয়ে মসজিদে নামাজিরা ছোটে না, ছোটে না। আল্লাহ বলে এই ইবাদতটি আমার কাছে সব সৃষ্টির থেকে বেশি প্রিয়। ফেরেশতারা পবিত্র মানুষ, মিথ্যা বলে না, চুরি করে না, মুখ খারাপ করে না, গালিগালাজ করে না, কারো কোনো ক্ষতি করে না, কারো অর্থ আত্মসাৎ করে না। ওদের 1000 বছরের ইবাদতের থেকে মানুষের 1 ওয়াক্ত নামাজের দাম মর্যাদা বেশি। এই জন্য আমাদের দাম আল্লাহ বেশি দিয়েছেন। আল্লাহ হাওয়ারে বানিয়ে দিলেন, আর আদমের বললেন ঘুম ভাঙা, এই কাজ মিটে গেছে, অপারেশন হয়ে গেছে। অপারেশন রোগী আস্তে আস্তে এবার হুঁশ ফিরে পায় কিনা? ওরা যে ওষুধটা ব্যবহার করে, যে ইনজেকশনটা ব্যবহার করে, ওর একটা মেয়াদ থাকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। এর ভিতরে কাজ কমপ্লিট হয়ে গেল, সেলাই টেলাই হয়ে গেল,
আমি অধম যেমন আমার সেলাই দিয়েছিল 21টা সেলাই, এখানে একটা পাইপ, এখানে একটা পাইপ, এখানে একটা 3টে পাইপের থলি নিয়ে পেশাব ঘরে যেতে হতো মুঠো করে ধরে নিয়ে। এক হাতে পাইপ ধরতে হতো 3টে, একটায় রক্ত আসতেছে, একটায় রস আসতেছে, একটায় পেশাব আসতেছে, এইভাবে 3টে থলি ধরে নিয়ে বাথরুমে যেতে হতো। আর স্বেচ্ছাসেবিকারাও একটু সাহায্য করতো সঙ্গে। যাই হোক, অপারেশনের 10 দিন পরে সব নলটলগুলো যখন খুলে দিল, আমি বললাম আল্লাহ বোধহয় পাহাড় সরিয়ে গেছে দেহ থেকে, এইরকম একটা অবস্থা। তবে অপারেশনের সময় যদি আমি জেগে থাকতাম, পেট ফাটতে দিতাম? এ কথা বলে, পেট কাটতে দিতাম না। এই জন্য ঘুম হলো মরণের ভাই। আদমকে ঘুম পাড়িয়ে আল্লাহ পাক কাজটা করলেন। এবার যেই ঘুম ভাঙিয়ে দিলেন, বিবির স্বামী হয়। ঘুম ভেঙে গেলে বিবির স্বামী হয়, ছেলের বাপ হয়, বাড়ির মালিক হয়, জাগা জমির মালিক হয়। ঠিক বললাম না ভুল বললাম? ঘুমিয়ে যখন থাকে কিসের মালিক বলেন? কিচ্ছু তোর নাই। এই জন্য আমি বলছি, ঘুম হলো মরণের ভাই। মরণের অর্ধেক অংশ ঘুমিয়ে পড়লেই জুটে যায়। ঘুম যদি আর না ভাঙে, আর কোন জিনিসের মালিক হওয়া যাবে? কিছু মানুষ ঘুমিয়ে পড়ে, সকালবেলা খোঁজ নিতে যেয়ে দেখা যায় সলউদ্দিন চাচা ঘুমের ঘোরে রাতের বেলা মরে গেছে। কি কষ্ট না জানি হয়েছিল মরণের সময়, বাড়ির কোনো মানুষ খবর রাখে না। তারাও ঘুমিয়ে আসে, চাচাও ঘুমিয়ে আসে, ঘুমের ভিতরেই মরণ হয়ে গেছে। এমনটা হয় না? এমনটাও হয়। আল্লাহ বলে, ঘুম ভাঙা, অপারেশন হয়ে গেছে। আদমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে একটু চোখ লগড়িয়ে ঠেলে উঠেছে জান্নাতের জমিন থেকে। উঠে দেখে অপরূপা সুন্দরী যুবতী, পটল চড়া চোখ, লাল ঠোঁট, মুক্তার দানার ন্যায় ঝলকানি দাঁত, আবার চোখের চাউনি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। পটল চড়া চোখের চাউনি, লাল ঠোঁটের ভিতরে সাদা দাঁতের মুস্কি হাসি। যদি একটা যুবতী মেয়ে একটা যুবককে গার্ডেনে, বাগানে, পিকনিক স্পটে এরকম একা একা পায়, ও গার্ডেনে তো একজন মেয়ে আর একজন ছেলে, পাশে আর কেউ আছে? পাশে আর কেউ নাই। আচ্ছা, পাশে যদি কেউ না থাকে, আর যদি দুজন যুবক যুবতী পাশাপাশি থাকে, এদের মনের ভিতরে কত আনন্দ হবে বলেন তো? আমার যেটা চাহিদা ও মিটিয়ে দেবে, ওর যেটা চাহিদা আমি মিটিয়ে দেব। জীবনে একটু সুখী সমৃদ্ধি, আমরা স্বস্তি পাবো। এটা মনে মনে হবে না? সুন্দরী চেহারা দেখে আদম পাগল পারা হয়ে গেছে। এতদিন জান্নাতে ঘুরছি ফিরছি, বেড়াচ্ছি, খাচ্ছি, কিন্তু মনের অভাব মিটতো না। ঘুম থেকে উঠলেই মনে হচ্ছে যেন কি একটা নাই। আজকে যেটা নাই সেটা তো দেখতে পাচ্ছি। এত সুন্দরী অপবতী, রূপবতী, যুবতী, অস্পরা মেয়ে ছিল কোথায়? আদম আর ধৈর্য ধরে রাখতে পারেনি। যৌবনাক্ত যুবক এই হাত দুটো এইভাবে লম্বা করে এগিয়ে চলে যাচ্ছেন হাওয়ার দিকে, কারণ বাধা দেওয়ার তো কেউ নাই। আমি আর ওই নারীটা শুধু এই জান্নাতের পিকনিক স্পট বাগানের ভিতরে। অতএব আবার কোথায় পালিয়ে যাবে? যে অভাব, সেই অভাব রয়ে যাবে। আর পালিয়ে যেতে দেব না, জীবনের সঙ্গী বানিয়ে নেব। এই বলে হাত লম্বা করে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ আরশ কুরসি থেকে আওয়াজ পাঠিয়ে দিলেন, এ আদম, হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে। ওই যুবতীর গায়ে যেন হাত লাগাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আদম তখন আর না বলে পারেনি। আদম বলছে, আল্লাহ, যৌবনাক্ত যুবকের পাশে যুবতী থাকলে সে তো অবশ্যই এগিয়ে যাবে। আমিও জীবনের সঙ্গী হিসাবে ওরে মানিয়ে নিয়ে সংসার জীবনে সুখভোগ করবো, জীবনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করব। আবার কোথায় হারিয়ে যাই, পালিয়ে যাই, এই জন্য আমি ধরতে গেলাম। আপনি আবার আরশ কুরসি থেকে আওয়াজ পাঠিয়ে দিয়ে বলছেন, খবরদার, হুঁশিয়ার, ওর গায়ে যেন হাত দেবেন না। আল্লাহ, হাত দিতে যদি অসুবিধা তো আমার সামনে দিয়েছেন কেন? কি করেছেন? আদম বলছে, আল্লাহ, হাত দিতে যদি অসুবিধা হয় তো আমার সামনে দিয়েছেন কেন? সামনে না দিলে তো আমি এগিয়েও যেতাম না, হাতও দিতাম না তার গায়ে। আল্লাহ ডেকে বলেন, আদম, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া আব্দি, ভয় নাই, চিন্তা নাই। আমি তোমার মনের সুখ দেওয়ার জন্য এই যুবতীরই তোমার বডি থেকে বানিয়েছি। অন্য পদার্থ দিয়ে, অন্য জিনিস দিয়ে ওই নারীটার আমি বানাতে পারতাম,
কোন শব্দ বর্ণনা করলেই হয়ে যেত, কিন্তু তোমার বডির একটা হাড় বার করে নিয়ে আমি ওই নারীরে বানিয়েছি যাতে তোমার বডির অংশ সব সময় তোমার পাশে থাকবে, তুমি তার পাশে থাকবে, তোমার জীবন যৌবনের ক্ষুধা ওই নারী রক্ষা করবে, নারীর জীবন যৌবনে ক্ষুধা রক্ষা করবে তুমি, ওর মুখে হাসি ফুটাবে তুমি, তোমার মুখে হাসি ফুটাবে ও। এই জন্য তোমার বডি দিয়ে বানিয়েছি প্রেম মহব্বত ভালোবাসা যাতে গাঢ়তর হয়। তবে শোনো, অত সময় পর্যন্ত যুবতী নারীর গায়ে হাত দিতে পারবে না যত সময় না পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ করা না হয়। আল্লাহ বলেন আগে বিয়ে করো, তারপরে তারে নিয়ে উপভোগ করো। এটা হলো ইমানদার মুমিন মুসলমানদের জন্য শরীয়তের বৈধ হালাল পন্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর মতো যেন করিও না, ছাগলের মতো করিও না, হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়ালের মতো যেন করিও না। তোমরা একে অপরকে নিয়ে সুখ ভোগ করো, আনন্দ ফুর্তি করো, অসুবিধা নাই, তবে আগে একটু বিবাহ বন্ধনাবদ্ধ হও। এই জন্য আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন, ফানকিহু, বিবাহ করো, নিকাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, যে মেয়েটা তোমার নজরে ভালো লাগবে, তার জীবন সঙ্গিনী বানিয়ে নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করো। আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ হালাল ঘোষণা করলাম। পাড়ার মোড়ল যাবে মেয়ে দেখতে, চাচা যাবে মেয়ে দেখতে, দাদা যাবে মেয়ে দেখতে, আর যে ছেলেটা বিয়ে করবে না ওর দেখার দরকার হবে না, শরীয়তে এটা বৈধ নয়। আমাদের দেশের মোড়ল মাতব্বরে বলতো, ছেলে যদি মেয়ে দেখতে যায় ও বিয়েতে আমরা নাই। এ ছিল না আগে, এখন অবশ্য এই নিয়মটা একটু শিথিল হয়েছে। আগে এইরকম নিয়ম ছিল, পাড়ার মোড়ল দেখে আসবে তাতেই বিয়ে হবে। ছেলে কেন দেখতে যাবে? মোড়লদের আর মান সম্মান থাকবে নাকি? দাদা যাবে দেখতে, চাচা যাবে দেখতে, তাদের নজরে পছন্দ হলে বিয়েতে ছেলে বসবে। আল্লাহ বলছেন ওটা শরীয়তি আইন নয়, যে সারা জীবন যারে নিয়ে সংসার করবে, যারে নিয়ে সারা জীবন সুখ ভোগ করবে, একসঙ্গে ঘুরবে ফিরবে বেড়াবে, এক জায়গায় বালিশে মাথা দিয়ে ঘুমাবে, গল্প যোগ করবে, ওই নারীটা যদি ছেলের পছন্দ না হয় সারা জীবন সংসারটা অশান্তিতে আগুন জ্বলবে। ঠিক না ভুল? এই জন্য অন্তত একটা বার হলো যে বিয়ে করবে তারে পাঠাও, সে তার নিজের চোখে মেয়েটা দেখে আসুক, তার চোখের সঙ্গে যদি অ্যাডজাস্ট হয়, চোখের সঙ্গে যদি মিল হয়, সংসার জীবনে আর দুঃখ নামবে না, অভাব আসবে না, অশান্তি আসবে না। অন্তত যে বিয়ে করবে সারা জীবন ঘর সংসার করবে তারে অন্তত একটা বার দেখাও। এই জন্য মোড়ল মাতব্বরদের বলবো, পূর্বের চিন্তা ভাবনা শরীয়তে চিন্তা ভাবনা নয়। আপনি 1000 বার মেয়ে দেখতে যান গার্জেন হিসাবে, আপত্তি নাই, তবে ছেলেটার অন্তত একটা বার দেখার সুযোগ দিতে হবে, না দিলে শরীয়তের আইন লঙ্ঘন করা হবে। আল্লাহ বললেন মাসনা, একটা বিয়ে করে যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে নারী সক্ষম না হয়, তুমি 2টো পর্যন্ত বিয়ে করতে পারো। 2টো স্ত্রী বিয়ে করার পরে তোমার যদি মুখে মনে সুখ দিতে না পারে, অসলাসা, তুমি 3টি বিয়ে করতে পারো। 3টি স্ত্রী যদি তোমার সব সমস্যার সমাধান করতে অক্ষম হয়, অরবা, তুমি একসঙ্গে 4টি পর্যন্ত বিয়ে করতে পারো। আল্লাহ এখানে কিন্তু তত্ত্ব একেবারে খতম করে দিয়েছে। 4টির উপরে 5টা বিয়ে করা শরীয়তে নাজায়েজ, হারাম। 4টির উপরে 5টা 6টা বিয়ে করা যাবে না। তবে 4টি স্ত্রীর ভিতরে যদি 1টা 2টো মরিয়ে যায়, আবার 4টি পূরণ করতে পারবেন, এটা শরীয়তে বৈধ। বোঝা গেল? যদি 1টা 2টো মারা যায় তাহলে আপনি 4টের কোটা আবার পূরণ করতে পারবেন। 2টো মারা গেলে, 1টা মারা গেলে আপনি আবার 4টের কোটা পূরণ করতে পারবেন। তবে যত সময় 4টি স্ত্রী থাকবে তত সময় আর বাড়তি বিয়ে আপনি করতে পারবেন না। আমার ভাইরা, এখানেই তত্ত্বটা শেষ নয়। আমরা কোরআনের এই আইনটা ফলো করি আর মানি। আল্লাহ 4টি বিয়ে করার অনুমতি দিয়েছেন। অর্থ সম্পদ যদি থাকে, ব্যবসা বাণিজ্য ভালো থাকে, ইট বাটা যদি থাকে, জলকরের আয় যদি ভালো থাকে। অনেকে দেখবেন
মাঝে মাঝে 3টে 4টে পর্যন্ত বিয়ে করে 4 জায়গায় রেখে দিয়ে থাকেন, কারণ পয়সার অভাব নাই। আল্লাহ বলছেন শোনো, বিয়ে করো, অসুবিধা নাই, বিয়ে করো, অবৈধ নয়। তবে শোনো, ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদিলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে, কাউরে ভালোবাসবে বেশি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে 1 মাসের ভিতরেও যাবে না। এই রকম কাজ যদি তোমার দ্বারা হয়, আল্লাহ বলছেন ফা ওয়াহিদাতান, তাহলে একটা বিয়েই তোমার জন্য যথেষ্ট, খবরদার বাড়তি বিয়ে যেন করতে যাবে না। যদি তুমি সব স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করতে না পারো, তোমার পক্ষে যদি সম্ভব না হয়, তাহলে ফা ওয়াহিদাতান, একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট, বাড়তি বিয়ে যেন করো না। কারো বাড়ি বাংলাদেশের ইলিশ মাছ আসবে, কোন স্ত্রী ঘরে পচা চিংড়িও যাবে না। কারো বাড়ি বেনারসি স্বর্ণ কাতান সাউথ ইন্ডিয়ান শাড়ি আসবে, কোন বিবির ঘরে বিধবা শাড়ি সাদা খোল লাল পাড়ও জড়বে না। কোন স্ত্রী বাড়ি লম্বা লম্বা হাফ ফুটে ট্যাংরা মাছ আসবে, কোন বিবির ঘরে চুনো মাছ যাবে না। কোন স্ত্রী গা গরম হয়েছে, এমবিবিএস ডাক্তার ঝাউতলার মোড় থেকে এসে স্ত্রী ট্রিটমেন্ট করছে, কোন স্ত্রী 6 মাস নিউমোনিয়া টাইফয়েডে পড়ে রয়েছে, গ্রামের পাড়ার হেতুরে ডাক্তার পর্যন্ত তারে দেখতে যায় না। এমনটা ব্যবহার যদি করো, কবর আসার পর্যন্ত রেহাই, কবরে আসলেই তোমার এই গমের আটা বানানো হবে পেশাই করে। কি বানানো হবে? আটা বানানো হবে, গমের আটা যেমন বানানো হয়, গাপ কোটা করা হবে। আমাদের দেশে আগে ঢেকিতে গাপ কুটতো, জালে টালে আটা দেওয়ার জন্য ঢেকিতে গাপ কুটতো, দেখেছেন তো নাকি? এখন তো ঢেকি পাওয়া যায় না। আগে গাপ পেড়ে নিয়ে, গোল গোল গাপ, এই পেড়ে নিয়ে ঢেকিতে কুটিয়ে মাঝে মাঝে খোপে করিয়ে কিংবা কলসিতে করিয়ে মাটির ভারী খাঁড়ি করে রেখে দিত। ভালো মজে গেলে জালের গায়ে লাগালে একটু সুতোটা শক্ত হইতো। আল্লাহ বলছেন গাপ কোটা করে ছেড়ে দেবো কবর আসলে, এধারের পাজর এধারে, এধারের পাজর এধারে, এইভাবে চেপিয়ে চেপে তোমারে কষিতে করে রাখবো। তবে শোনো, যদি সক্ষম হও সব স্ত্রীকে সমান চোখে দেখার, তাহলে তুমি বিয়ে করো একাধিক 4টে পর্যন্ত। আর যদি সবাইকে সমান চোখে দেখতে অপারগ হও, তো একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখতে দেখতে আমার সময় শেষ হয়ে গেছে। পরবর্তী বক্তা হুজুর আসবেন তো নাকি? আল্লাহু আকবার, একই ধরনের কথা। আমি অসুস্থ মানুষ, আমি এখনো পূর্ণ সুস্থতা পাইনি, যার কারণে 2 ঘন্টার উপরে হয়ে গেল। এরপরও এখনো হুজুর আসছে, আমি জানি হুজুর আসতে আসতে 1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়ে যায়। আমার বাস্তব জীবনের কথা বলছি। আপনাদের দক্ষিণ 24 পরগনা কুলপির কাছে গাজীপুর বলে একটা গ্রাম আছে, নাম হয়তো শুনে থাকবেন। কুলপির মোড়ের থেকে হসপিটালের সামনে দিয়ে ভিতরে ঢুকতে হয়, গ্রামটির নাম গাজীপুর। আমারে তুলেছে সম্ভবত এশার নামাজ বাদ 8:30টায়, টাইম 2 ঘন্টা 10:30। ওয়াজের পরে বলছে হুজুর ডায়মন্ড হারবারের কাছে গেছে। আলী আসগার সাহেব, কি নাম বললাম? মেদিনীপুরের আলী আসগার সাহেব বলে হুজুর আসতেছে। তো 10:30 থেকে 11টা পর্যন্ত করলাম। বলে হুজুর ডায়মন্ড হারবার থেকে কিছু দূর এগিয়ে এসেছে, রাস্তায় যানজট হয়ে গেছে। আমি 1 ঘন্টা পুরো বাড়তি চালিয়ে দিলাম, তারপরে হুজুর আসেনি। তারপরে 1.5 ঘন্টা চালিয়ে দিলাম, 8:30, 9:30, 10:30, 11:30, মানে 12টা বাজতে যাচ্ছে। আচ্ছা, একটা মানুষের পক্ষে কি সম্ভব? একটা মানুষ, এ তো মেশিন না যে সুইচ টিপে দিলাম দেওয়ালে আর অটোমেটিক মেশিন চললো। কি মানুষ আর মেশিন কি এক তো না। তারপর আমি অধমে একটু চিল্লি করি, ওয়াজ করি, একটু উচ্চ আওয়াজে ওয়াজ করি, একটু কষ্ট হয় বেশি। তারপরে এই লম্বা লম্বা টাইম বক্তৃতা করতে যে এমন কঠিন রোগে আল্লাহ আমারে আক্রান্ত করলেন, 3 বছর ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। আল্লাহ একটু সুস্থতা দিয়েছে। ডাক্তারের নির্দেশ 1.5 ঘন্টার বেশি যেন ওয়াজ করবে না, রাত 11টার উপরে যাবে না, এটা ডাক্তারের নির্দেশ। কিন্তু সে ডাক্তারের নির্দেশ কোথায় উড়িয়ে আসমানে চলে গেছে তার ঠিক নাই। দেখতে দেখতে এখন রাত 12:30টার উপরে হয়ে গেছে। এখন আমার বাবাজি ভাইজান বলছেন যে এখনো 10 মিনিট ওয়াজ করেন। আচ্ছা, যদি 10 মিনিট করলে হয়, এর উপরে আর দাবি করবেন না তো?
না, সব ঠিক আছে ভাই, আর ভালো লাগছে বলি আমি কি সারা রাত একা বকবো? এই আমার টাইমের আগে ছিল টাইম, ফুলপাড়া শরীফের আমার খুব মোহাব্বতের মানুষ, আমার খুব একনিষ্ঠ মানুষ জনাব আলহাজ হযরত মাওলানা এহিয়া সিদ্দিকী সাহেব, ওনার আসার কথা ছিল না? ওনার আসার কথা ছিল। তো যাই হোক, আমি শুনলাম কর্তৃপক্ষদের কাছে ওনার গাড়ি ফেসে গেছে বোধহয় ডানকুনির দিকে, কোথায় কি হয়েছে। যাক, এখনো তো তিনি এসে ওঠেননি। এখন আল্লাহ তাকে সত্তার অত ফেরেশতা বানিয়ে উড়িয়ে নিয়ে আসার নাকি, মানে রাস্তায় আসতে গেলে দেরি হবে, লেট হবে, অনেক যানজট সমস্যা দেখা দেবে। আল্লাহ ফেরেশতা বানিয়ে উড়িয়ে নিয়ে আসার, এটাই আমরা দাবি করি। আর অন্য পরবর্তী বক্তা 10 মিনিটের ভিতরে যদি হুজুর না আসেন, অন্য একটা বক্তার সিদ্ধান্ত আপনারা নেন। আল্লাহ হায়াতে তৌফিক দিলে, চারি চক্ষের মিলন ঘটালে ইনশাল্লাহ আবার আলোচনা করা যাবে। মোহাব্বতে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেটা করলে নারীটারে কাছে পাবো, তারে নিয়ে জীবন যৌবনের ক্ষুধা মেটাতে পারবো, জীবনের শখ শান্তি তার মাধ্যম দিয়ে আদায় করে নিতে পারবো, আল্লাহ সেই ব্যবস্থা করে দিন। আল্লাহ বলেন, সেই ব্যবস্থার নাম হলো বিয়ে করা। আমাদের দেশে বিয়েও বলে, আবার নেকাহ বলে, বলে না? আচ্ছা, নেকা বলে কারে একটু বলেন তো দেখি। ঠিক হলেও বলেন, ভুল হলেও বলেন। যদি ভুল হয় ইনশাআল্লাহ অধম সংশোধন করে দেবে, আর যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ। তো মুখ বুঝিয়ে ইতিকাফের নিয়ত করে বসে থাকলে হবে না। আমাদের দেশে বিয়েও বলে, নেকাহ বলে। এখন নেকা কারে বলে আর বিয়ে কারে বলে একটু তথ্য দেন আমারে, টপ করে বলেন। আচ্ছা, আমার বাবাজি একটা তথ্য দিয়েছে, আপনারা হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ওই ভাই সঠিক উত্তর দিয়েছে। আমার বাবাজি যেটা তথ্য দিয়েছে, ও তথ্যটা শরীয়ত সঙ্গত সঠিক নয়। আমাদের দেশে বিয়ে বলে তারে প্রথম কোন নারীর সঙ্গে যখন এক পিড়িতে বসে আকত কমপ্লিট করে, এর আমাদের দেশে বলে বিয়ে। আর একবার বউ মরে গেছে আবার বিয়ে করতে গেছে, এর আমাদের দেশে বলে নিকে করতে গেছে। এ বলে না, আমাদের দেশে বলে ও নিকে করতে গেছে, মানে নিকের বউ আনতে গেছে। প্রথম বউটা মারা গেছে রোগগ্রস্ত হয়ে হসপিটালে, তাই বাড়িতে সংসার করার কেউ নাই, রান্না বান্নার কেউ নাই, জামা কাপড় পরিষ্কারের কেউ নাই, তাই ও নিকে করতে গেছে। আসলে নেকাহ যার নাম, বিয়েও তার একই নাম। বিয়ের যে নাম ও নেকাহ ওই একই নাম। নেকাহ মানে বিয়ে, বিয়ে মানে বিয়ে। বোঝা গেল? কিন্তু আমাদের দেশে একটা ভুল ধারণা আমরা করি, সেটা হলো নেকের বউ আলাদা, বিয়ের বউ আলাদা। কিন্তু এটা তা নয়। আরবি ভাষায় নেকাহ মানে প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে, সব আরবিতে নেকাহ। আমার ভাইরা, আদম ডেকে বললেন, এলাহি সেই বিয়ের ব্যবস্থা করে দিন। ও নারীকে সামনে দেখে আমি চুপ করে থাকতে পারছি না। আল্লাহ বলেন, তাহলে ব্যবস্থা করে দেব। বানিয়েছি যখন জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য, ও আদম তোমরা জান্নাতের ভিতরে বসে পড়ো। আদম হাওয়া দুইজন বসে পড়েছেন। আল্লাহ বললেন, বিয়ে করতে গেলে তো কিছু তোড়জোড় লাগে,
শাড়ি চুড়ি লাগে, কসমেটিক যৌতুক আদি লাগে। ও আদম, এবং বিশেষ করে নারীর জীবন যৌবনের মূল্য দিতে মোহরা না লাগে।